নমস্কার বন্ধুরা, আজকে একদম খুব সহজভাবে মুখে লেগে থাকার মতো সুজির হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোল। এবার আমি এই বোলের মধ্যে সুজি নিয়ে নেব। আমি এরম বাটি মেপে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু মেপে নিতে পারেন। সুজির হালুয়া তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় খেতে। এবার আমি এই বাটি মেপে নিয়ে নেব, আপনারা যে কোনো কিছু মেপে নিতে পারেন। আমি এক বাটি সুজি নিয়ে নেব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। আমি কিভাবে সুজির হালুয়াটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার এই সুজির হালুয়ার মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এক বাটি সুজির জন্য নেব 1.5 বাটি দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো, তাহলে কি হবে, সুজিটা ফুলে ডবল হয়ে যাবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি একটা চিনির শিরা রেডি করে নেব। দেখুন বন্ধু, চিনির শিরার জন্য আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো চিনি। দেখুন বন্ধুরা, আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি, মানে এখানে 150 গ্রাম মতো চিনি আছে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার চিনিটাকে বেশি, মানে 1 তার 2 তারের দরকার নেই, চিনিটা গলে গেলেই হবে। দেখুন বন্ধুরা, শিরাটা হয়ে গেছে, মানে চিনিটা গলার পরে মিনিট 4-5 আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশর, সুন্দর একটা কালার আসবে। দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, গরম হয়ে গেছে কড়াইটা। এবার দিয়ে দেবো ঘি। দেখুন বন্ধুরা, এখানে কিছু আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছি, মানে কাজু, এখানে আছে কাজু বাদাম আর কাঠবাদাম, মানে আনমোল বাদামগুলো, আর এখানে আছে কিছু কিশমিশ। আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন। এগুলোকে একটুখানি আমি তেলে ভেজে নেব, সরি, আপনারা কিন্তু এই হালুয়াটা ঘি দিয়েই বানাবেন, তেল দেবেন না, তাহলে কিন্তু এর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধু, এবার কিশমিশটা দিয়ে দেবো। এবার ভেজে ভালো করে তুলে নেব, খুব ভাজার দরকার নেই, একটু গায়ে রং ধরে এলেই হবে। পুড়ে গেলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না। এবার সব তুলে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার আমি এই সুজিটা ঘিয়ের মধ্যে দিয়ে দেবো।
আপনারা শুকনো সুজিও কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু একবার এইভাবে দুধে সুজি ভিজিয়ে তারপরে এইভাবে একবার হালুয়া বানিয়ে দেখবেন। আমরা তো সবসময় শুকনো সুজি ভিজিয়ে আর শুকনো সুজি দিয়েই হালুয়া বানাই, কিন্তু একবার এইভাবে সুজি দুধে ভিজিয়ে তারপরে ঘিয়ে ভেজে হালুয়া বানিয়ে দেখবেন। এর কিন্তু স্বাদটা পুরো মুখে লেগে থাকবে, এতটাই স্বাদ হয়। এবার এটাকে আমি লো টু মিডিয়ামে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা ভেজে দেখুন, সুজির কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এবার যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। আপনারা একদম শুকিয়েও দিতে পারেন, আবার একটু পাতলাও রাখতে পারেন। আমি একটু পাতলা রাখবো, একেবারে আমি শুকিয়ে দেবো না। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, সুজির কালারটা দেখুন কত সুন্দর এসছে, মানে হালুয়ার কালারটা। এবার এখানে যে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইরকম নামাবো। আপনারা চাইলে আর একটু শুকিয়ে দিতে পারেন, কিংবা একদম ঝরঝরে করে শুকিয়েও দিতে পারেন। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধু, সুজির হালুয়াটা হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।